দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব। আমি কোলোরেক্টাল সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। স্ক্রিনিং বলে একটা কথা আছে। স্ক্রিনিং হলো যাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই। যেমন যেই রোগীটা হাসপাতালে তার বাথরুমের রাস্তা বা পেটের কোনো সমস্যা নিয়ে গেল, সে তো রুগী, কিন্তু যার কোনো ধরনের কোনো প্রবলেম নাই, সেই রুগীটাকে যদি আমরা পরীক্ষা করি, সেই রুগীটাকে পরীক্ষা করাকে বলা হয় স্ক্রিনিং। এই স্ক্রিনিংটা আমেরিকাতে ৪৫ বছর থেকে ৭৫ বছর পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে ৫ থেকে ১০ বছর পর পর। এবং আমরা কোলোরেক্টাল সার্জনরা বাংলাদেশের জন্য সাজেস্ট করি যে কোলোনোস্কোপি আমাদের ৪০ থেকে ৭৫ বছর বয়স পর্যন্ত করার জন্য। কারণ বাংলাদেশে অ্যাভারেজ আমরা কোলোরেক্টাল ক্যান্সার পাই তার আর্লিয়ার এজ প্রেজেন্টেশন, মানে আমেরিকার চেয়ে আমাদের রোগীরা একটু কম বয়সে প্রেজেন্ট করে। সো এই যে স্ক্রিনিং তাহলে আমরা যদি সাজেস্ট করি ৪০ বছর থেকে ৭৫ বছর পর্যন্ত বাংলাদেশে, সো ৪০ বছর বয়স হলে আমরা সেই রোগী কোলোনোস্কোপি করতে পারি। তবে বাংলাদেশ যেহেতু একটু মানে সোশো ইকোনমিক্যালি মানে আর্থিকভাবে অত রিস্ক না, এই জন্য আমরা এগুলো কিছু বাছাই করি। একদম সব রোগীর কোলোনোস্কোপি করা সম্ভব না। যেমন যারা হাই রিস্ক গ্রুপ, যাদের কোলোনোস্কোপি কোলোরেক্টাল ক্যান্সার ফ্যামিলিতে আছে বা অন্য ধরনের ক্যান্সার আছে, যেমন জরায়ুর ক্যান্সার, তারপর ওভারিয়ান ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, তাদেরকেও কোলোনোস্কোপি বারবার করতে বলা হয়। কোলোনোস্কোপি পরীক্ষা একবার করে একটা রুগীর যদি নর্মাল পাওয়া যায়, তাহলে আমরা সাজেস্ট করি অ্যাটলিস্ট 5 ইয়ার্স পরে আরেকটা কোলোনোস্কোপি করা। 5 ইয়ার্সের মধ্যে যে আমার মনে হচ্ছে এই টেনশন লাগছে, একবার কোলোনোস্কোপি করলাম, আবার একটু টেনশন লাগছে, আরেক ডাক্তারের কাছে আবার একটা কোলোনোস্কোপি করলাম, উই ডোন্ট সাজেস্ট দিস। আমরা সাজেস্ট করি যে আপনারা মিনিমাম 5 বছর পরে কোলোনোস্কোপি করেন। এইভাবে আমরা কোলোনোস্কোপি পরীক্ষা করি। এখন কথা হলো এই রোগীটাকে আমরা এই কোলোনোস্কোপি যখন নিই কিভাবে ঢুকাই। রোগীটা এখানে একটা ট্রলির উপর দিয়ে একটি বাম কাত হয়ে শুয়ে থাকে। শুয়ে থাকার পরে আমরা প্রথমে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন অর্থাৎ গ্লাস পরিহিত অবস্থায় আমরা তার মলদারটা পরীক্ষা করে দেখি যে আঙ্গুলে কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায় কিনা। এমন হতে পারে যে রোগীর ওই মলদারটা এতই সরু হয়ে গেছে যে কোলোনোস্কোপি স্কোপ ঢুকবে না, অথবা মলদার থেকে একটি কাছেই একটা বিরাট বড় টিউমার আছে যেখানে কোলোনোস্কোপি আঙ্গুলি যাচ্ছে না, কোলোনোস্কোপি স্কোপ ঢুকবে না। সবার ক্ষেত্রেই তো কোলোনোস্কোপি করা সম্ভব হবে না। তো এভাবে তার হলো আমরা কোলোনোস্কোপি পরীক্ষা করি। অ্যাভারেজ একটা মানুষের বৃহদান্ত্রের যে দৈর্ঘ্য সেটা প্রায় ১.৫ মিটারের একটু বেশি, অর্থাৎ ১৬০ সেন্টিমিটারের মতো। এবং এই যে কোলোনোস্কোপির যে স্কুপটা এখানে আছে এটারও লেন্থ ১৬০ সেন্টিমিটার। তা আমরা ইউজুয়ালি এটা বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে এটা ধীরে 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 রোগীর একদম কোলনের শেষ মাথা যে তারপর সেইটিও পার হয়ে ক্ষুদ্রান্ত পর্যন্ত দেখে আসি। ধন্যবাদ।